হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আজকে আমরা জানবো হচ্ছে গার্মেন্টস সেকশনে যদি আপনি হেল্পারের কাজ করতে চান, তাহলে হেল্পারের কাজ করতে হলে সাধারণত কি কি কাজ করতে হবে আপনাদেরকে হেল্পারে, এবং হেল্পারের পদে যদি আপনি চাকরি নিতে চান সেক্ষেত্রে আপনার কি কি জানা থাকা প্রয়োজন, এইসব বিষয়ে আজকে আমরা খুঁটিনাটি জানবো। তো চলুন ভিডিও শুরু করে দিই। তো আমরা প্রথমে জানবো হেল্পারের কাজ করতে হলে যদি আপনি গার্মেন্টসে একদম নতুন হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কাজ যদি না জানেন বা পড়াশোনা যদি একদম না থাকে বা কম থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু হেল্পারের কাজটা করতে পারবেন। তো এই হেল্পারের কাজ দিয়েই সাধারণত নতুনদের জন্য কাজ শুরু করতে হয়। তো চলুন আমরা দেখে আসি যে হেল্পারের কাজ যদি আপনি করতে চান, হেল্পারের পদে যদি আপনি নিয়োগ হতে চান, সেক্ষেত্রে আপনার কি কি কাজ জানা থাকতে হবে বা কি কি অল্প কিছু জ্ঞান থাকতে হবে। হেল্পারের কাজটা মূলত হচ্ছে অপারেটররা যখন কোনো বডি সেলাই করবে, যেমন এখানে একজন বডি সেলাই করছে, এই বডির যে সুতা আছে এগুলো কাটতে হবে। এগুলো কেটে তারপর তাকে সেই বডিটাকে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। যেমন এখানে একজন স্লিপ জয়েন করছে, তো এই স্লিপ জয়েনটাকে এটাকে হেল্পারকে দিবে এবং হেল্পারের কাজ হবে এই যে সুতাটা দেখছেন এই সুতাটাকে কেটে ফেলা। তারপর এই বডিতে কোনো সমস্যা আছে কিনা, কোনো কুচি খেলো কিনা, কোনো জায়গায় ফাটা বা ছিঁড়া গেল কিনা এটা দেখে পরের সুতাটাও কেটে ফেলতে হবে। এবং তারপর হচ্ছে অপর সাইডের স্লিপের সুতাটা কাটতে হবে এবং দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা, ছিঁড়া ফাটা বা কুচি আছে কিনা, এগুলো চেক করতে হবে এবং তারপর আবারও সুতাটা কাটতে হবে। তারপর মালটাকে বা বডিটাকে ভাঁজ করতে হবে। তো ভাঁজ করার ক্ষেত্রে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গেঞ্জির সাইডের এই যে এটা দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে মূলত বড় গলা বলে। এটাকে যদি আমরা ভাঁজ করি, অর্ধেকটাকে ভাঁজ করলে বলতে হবে যে এটা হচ্ছে হাফ ভাঁজ। তো এই হাফ ভাঁজ করতে হলে এটা হচ্ছে বড় গলা। হাফ ভাঁজটা করে দেখাও তো। হ্যাঁ, এই যে হাফ ভাঁজ যদি করে এটাকে বলে হাফ ভাঁজ, মানে অর্ধেকটাকে ভাঁজ করলে এটাকে বলতে হবে বড় গলায় ভাঁজ। আর আমরা যদি এটাকে উল্টা পাশে রাখি তাহলে সেটা হবে ছোট গলা। ছোট গলায় ভাঁজ করে দেখাও। আচ্ছা, এই যে এটা হচ্ছে ছোট গলা, মানে এই যে ছোট পাশে, এই পাশে গলাটা বড়, এটা এই পাশে ভাঁজ করলে এটা বড় গলা এবং এটা হচ্ছে ছোট গলা। এই পাশে যদি আমরা ভাঁজ করি তাহলে এটা হচ্ছে ছোট গলা। এটাকে মূলত হাফ ভাঁজ করতে হয়, এটা আপনাকে অবশ্যই জানতে হবে ছোট গলা এবং বড় গলায় কিভাবে ভাঁজ করতে হয়। তো আপনি যদি এটাকে এভাবে ভাঁজ করেন তাহলে এটা হবে ছোট গলা এবং ওইভাবে ভাঁজ করলে এটা হবে বড় গলা। এটা অবশ্যই মাথায় রাখতে হবে ছোট গলা এবং বড় গলা কি। তারপর যে জিনিসটা হেল্পারদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইজ। প্রতিটা বডিতে এইভাবে সাইজ দেওয়া আছে। তো গেঞ্জিতে যদি আমরা যদি জানতে চাই যে এটা কি সাইজ, তাহলে এটা হেল্পারকে জিজ্ঞাসা করা হবে যে এটা কি সাইজ দেওয়া আছে। এখানে এখানে লেখা আছে XL, মানে এটা XL সাইজ। এইভাবে আরও অন্যান্য বডি থাকবে, যেমন এল লেখা, যদি শুধু এল লেখা থাকে, এল লেখা থাকলে সেটা হবে লার্জ এল। তারপর যদি শুধু এস লেখা থাকে, এস এস লেখা থাকলে সেটা হবে স্মল। যদি এম লেখা থাকে, যদি এখানে এম লেখা থাকে সেক্ষেত্রে সেটা হবে মিডিয়াম সাইজ। আবার যদি এক্স এস লেখা থাকে তাহলে সেটা হবে এক্স স্মল বা শর্ট স্মল। এইভাবে লেখা থাকবে। আর এই বিষয়গুলো আপনাদেরকে, সাইজ চেনার যে বিষয়টা, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এক্সেল, তাহলে আমরা যে সাইজগুলো জানলাম এক্সেল, লার্জ এল, মিডিয়াম এবং স্মল। অনেক সময় ডাবল এক্সেল মানে 2XL, 3XL, 5XL, 4XL এইভাবেও থাকতে পারে। তো ডাবল এক্সেল হলে এখানে 2 লিখে XL থাকবে, তার মানে সেটা ডাবল এক্সেল। এইভাবে জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে। তো এই সাইজের বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ডাবল এক্সেল, স্মল, মিডিয়াম এগুলো আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। তো হেল্পারের আরও কিছু কাজ আছে, যেমন আপনাকে বিভিন্ন সুতা কাটতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন একজন সুতা কাটছে এবং সুতা খুলছে। এই খোলাখুলির বিষয়গুলো আপনি পরেও শিখতে পারবেন। এখানে অনেকজন এই স্লিপের সুতা খুলছে, বডির সুতা খুলছে। বিভিন্ন সময় আমাদের গার্মেন্টসের কাজে যে অল্টার হয়, সেই অল্টারগুলোকে ঠিক করার জন্য মূলত খুলতে হয়, অল্টার খুলে সারতে হয় হেল্পারের কাজ। তারপরে যে এখানে আরেকজন হেল্পারকে দেখতে পাচ্ছেন, সে
কাটছে, তো এই সিজার ধরাটাও আপনাদেরকে জানতে হবে। যেমন এখানে পকেট জয়েনের পর এখানে যে বাড়তি কাপড়টা থাকবে সেটা কেটে ফেলতে হবে। তো এই কাজটাও হেল্পারদেরকে জানা থাকতে হবে, মানে সিজারের কাটার বিষয়টা। তো আপনি যদি বেশি কিছু নাও জানেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সুতা কিভাবে কাটতে হয় এবং কিভাবে ভাঁজ করতে হয় এবং সাইজটা, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো এই ছিল মূলত আমাদের হেল্পারের কাজের যে জানা দরকার। আর পড়াশোনার ব্যাপারে যদি বলতে চাই সেক্ষেত্রে আপনাকে হেল্পারের বর্তমান সময়ে হেল্পারের কোনো পড়াশোনা তেমন একটা লাগে না, তবে এই যে এই সাইজগুলো চেনার জন্য আপনাকে ন্যূনতম 5 পাস হতে হবে। আর আপনি যদি এগুলো সহজেই বলে দিতে পারেন কোনটা কী সাইজ, কিভাবে ভাঁজ করতে হবে, সেক্ষেত্রে লেখাপড়াটা ম্যাটার করে না তেমন একটা। কারণ আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে লেখাপড়াটা ম্যাটার করে না, কারণ আপনি অভিজ্ঞতা যেহেতু আছে সেক্ষেত্রে আপনি এগুলো কাজ করতে পারবেন খুব সহজেই। তো হেল্পার পদে যদি আপনি চাকরি নিতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড থাকতে হবে বা জন্ম নিবন্ধনের ফটোকপি, ছবি লাগবে, আর অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে। তুমি দেখো, এবং এটাই হচ্ছে মূলত হেল্পারদের কাজ। তো গার্মেন্টস সেক্টরে অনেক হেল্পার নেওয়া হয়, নতুনদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ হচ্ছে অনেকেই জানে না গার্মেন্টসে কী সেক্টরে কাজ করবে বা পড়ালেখা বেশি নেই, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা, যাতে আপনারা হেল্পারের কাজে যখন জয়েন করবেন তখন অবশ্যই এই সাইজটা আপনাদের জানা থাকলে আর এই সামান্য দক্ষতাটুকু জানা থাকলে আপনাদের সহজেই কাজ করতে এবং চাকরি নিতে সুবিধা হবে। তো এই ছিল ভিডিও। আরও অন্যান্য কাজ সম্পর্কে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই আমরা আপনাদেরকে সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে জানাবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, খুদা হাফিজ।